আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি শাসক দল বা মুখ্যমন্ত্রী নিজে, যিনি পুলিশ মন্ত্রী, তিনি থ্রেট দিচ্ছেন বিএলওদেরকে। এটা চলতে পারে না, এবং এটার প্রতিবাদ অন্য মিডিয়া না করলেও আমরা এটার প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিথ্যাচার করছেন বাঙালিদের নিয়ে, আরেকদিকে বিএলওদের থ্রেট করছেন, যেন তেন প্রকারণে এই ভোটার লিস্ট সংশোধনী বন্ধ করতে চাইছে। চিরঞ্জিত বাবু, আপনি যদি বলেন যে পরিস্থিতিটা কি এই মুহূর্তে, আমি একদম খোলা খাতা, আমি কিচ্ছু জানি না ধরে নিয়ে আপনার কাছে বক্তব্যটা শুনতে চাই। চিরঞ্জিত বাবু। সকলকে নমস্কার। এটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে বিগত কিছুদিন মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একটি প্রকাশ্য জনসভায় বিএলওদের উদ্দেশ্যে উনি বলেছেন যে ভোটার তালিকায় কোনো নাম বাদ যাবে না। উনি একদম পরিষ্কার এটা বলেছেন এবং ভিডিওতে আপনারা দেখেছেন। তো যে আমাদেরকেই কেন সরাসরি উনি টার্গেট করলেন? ওনাদের কাছে অপশন ছিল ইলেকশন কমিশনের কাছে বলা, অপশন ছিল বিভিন্নভাবে ডিওদের কাছে বলা, অনেক কিছু অপশন ছিল। কিন্তু আমরা যারা ফিল্ড ওয়ার্কার, আমরা তো শুধুমাত্র ফিল্ডে গিয়ে শুধু তদন্ত করতে পারি, আর তার সাথে আমরা বড়জোর ডকুমেন্টস জমা নিতে পারি কোনো কিছুর ভিত্তিতে, এবং এই ডকুমেন্টসগুলি আমরা পাঠিয়ে দেবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এটাই আমাদের আপাতত যে ট্রেনিং হয়েছে সেগুলোতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন কোনো নাম বাদ দেওয়া যাবে না। আপনাদের তো মানতে হবে, তার মানে এই জায়গাতে আপনারা তো মুখ্যমন্ত্রীর কথা অমান্য করতে পারবেন না, তার মানে। হ্যাঁ, এই জায়গাতেই আমরা হয়ে গেছি কোথাও না কোথাও, মানে কোন দিকে যায় এরকম একটা দিশেহারা অবস্থা। একদিকে ইলেকশন কমিশনের আমি যদি ডিউটি সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে তাদের যে অফেন্স আছে তার শাস্তি আমাদের অবধারিত জেল। আবার একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনস্থ যে রাজ্য সরকারের অধীনস্থ আমরা যে কর্মচারী, আমরাও এই দিকেও যে কথা তাদের যে বার্তা দিয়ে গেলেন, সেটাও আমরা কিভাবে, মানে আমরা এটাকে প্রতিবাদ অবশ্যই করছি, কারণ আমাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছে। আর তার সাথে উনি এটাও বলেছেন যে চাকরি কিন্তু আমরা, মানে এটা স্মরণ করিয়ে দিয়েছেন, উনি পরোক্ষভাবে হুমকি দিয়েছেন। এক কথা এটা সবাই জানে, অনুরোধের সুরে পরোক্ষভাবে হুমকি দিয়েছেন যে আমাদের চাকরি কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ। তো আমরা কেন এর মধ্যে পড়বো, এটাই আমার প্রশ্ন। এবং আমরা তো এটা যে কাজ করতে যাচ্ছি, আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই এবং কোনো রকম কোনো প্ররোচনার পা না দিয়ে কাজ করতে চাই। চিরঞ্জিত বাবু, আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই খুব নির্দিষ্টভাবে। আপনি তো একজন অফিসার এবং আপনি সৎভাবেই নিশ্চয়ই কাজ করার জন্য এই চাকরিতে ঢুকেছেন। আপনার সামনে যদি 5 জন ভুয়ো ভোটার বা 3 জন অনুপ্রবেশকারীর ডিটেল বা ভোটার কার্ড নাম আছে, বাবার নাম নেই, বাবা হয়তো বাংলাদেশি, এরকম কোনো কিছু আসে, সত্যি করে বলুন তো, আপনি এই সমস্ত কিছু দেখে চোখ বন্ধ করে সেই নামগুলোকে রেখে দেবেন? মানে এটা আপনি নিজের সাথে নিজে ভয়ঙ্কর একটা কোনো অপরাধ করে ফেলবেন না? দেখুন, আমরা যখনই দেখতে পাবো, এখনো পর্যন্ত ট্রেনিং কমপ্লিট হয়নি, এই বিষয়ে পুরোপুরি হয়তো মন্তব্য করতে পারবো না, কিন্তু আমরা যতটুকু জানি যে মৃত ভোটার, এবং যদি এরকম আছে অনেকের বাংলাদেশেও নাম রয়েছে, আপনাদের সংবাদ মাধ্যম থেকে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও ভোটার রয়েছেন, এখানেও ভোটার রয়েছেন, আবার কোথাও বিহারের ভোটার, এখানেও ভোটার আছেন। তো এইরকম ডুপ্লিকেট ভোটারও রয়েছেন। আবার এরকমও দেখতে পাচ্ছি যে আমরা বছরের পর বছর 10 বছর এরকম ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ সেই ব্যক্তি ওখানে দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন এবং তার ভোট হয়তো সে বছরের পর বছর হয়তো পড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই এসআইআর এর মাধ্যমে আমাদের যেটা ধারণা, যে এই যে অবজেকশনের ফলে বিভিন্ন বিএলএদের মাধ্যমে, যারা পলিটিক্যাল পার্টির বিএলএদের মাধ্যমে অবজেকশনের ফলে যে নামগুলো কাটানো যেত, সেগুলো দীর্ঘদিন ধরে কোনো না কোনো ভয় ভীতি এগুলোর মাধ্যম দিয়ে হয়তো সেই নামগুলো হয়তো কাটানো যায়নি কোনোভাবে।
কিন্তু এবারে যেটা স্ক্রুটনি প্রক্রিয়া, সেটাতে আমরা যেটা শুনছি যে 4 বার আমাদেরকে যেতে হবে ওই স্থানে, এবং এটা যদি আরেকবার একটু বলেন চিরঞ্জিত বাবু, এটা যদি আরেকবার বলেন, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা মিথ্যা কথা। আপনারা বাড়িতে গিয়ে যদি কোনো ভোটারকে না পান, আপনারা 4 বার যাবেন, আপনারা একবার গিয়েই নামটা বাতিল করে দেবেন না তার মানে? না, এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের প্রপার ট্রেনিং হয়নি, তাই এই বিষয়ে মন্তব্য হয়তো করব না। কিন্তু আমাদের কাছে যেটা মানে আপনাদের মাধ্যম দিয়ে যেটা খবর আসছে, সেটার আমার ব্যক্তিগত অভিমত আমি পোষণ করছি। এই বিষয়ে কোনো অফিসিয়াল কোনো হয়তো ট্রেনিং নেই, কিন্তু আমাদের যেটা ধারণা যে মানে আমাদের বিএলওদের যেটা কাজ, যে ফিল্ডে ভেরিফাই করে তদন্ত করা যে মানুষটি আছে কিনা এবং কতদিন ধরে নেই, এই বিষয়গুলো আমরা প্রপার ডকুমেন্টেশন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো, এবং তারা ডিসাইড করবেন যে তারা নাম বাদ দেবেন কি দেবেন না। বেশ বেশ, চিরঞ্জিত বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরেকবার দর্শকদের শুনিয়ে নিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বড় ভয়ঙ্কর, আবারও বলছি, যারা বুথ কর্মী হয়, যারা ব্লক লেভেল যারা অফিসার হয়, বুথ লেভেল একদম বুথে বুথে গিয়ে যারা অফিসার, সরকারি যারা চাকুরিজীবী যারা কাজ করেন ইলেকশনে, তারা এরকম বহু অভিজ্ঞতা আছে। ঝাড়খণ্ডে, উত্তরাখণ্ডে, বিভিন্ন জায়গাতে বহু বিরোধী দল হয়তো তাদেরকে থ্রেট দেয়, কিংবা ছত্তিশগড়ে হয়তো মাওবাদীরা এই সরকারি কর্মীদেরকে থ্রেট দিল যে যদি তুমি এই ভারতের ইলেকশনটা কন্ডাক্ট করো তাহলে তোমার ল্যান্ডমাইন দিয়ে গাড়ি উড়িয়ে দেওয়া হবে, বা কাশ্মীরে থ্রেট দেয়। বাংলা এমন একটা রাজ্য যেখানে বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভা ভোটের আগে বিএলওদের থ্রেট দিচ্ছেন। কি বলছেন আরেকবার শুনি। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।